হ্যালো ফ্রেন্ডস, আই এম রাজা। ওয়েলকাম টু চ্যানেল টেকটক। ফ্রেন্ডস, যদি তোমাকে 5,000 থেকে 10,000 স্টুডেন্টের একটি লিস্ট দেওয়া হয় এবং তোমাকে বলা হলো এদের মধ্যে সেম নেমের স্টুডেন্টদের ফাইন্ড করো, অথবা সেম ডেট অফ বার্থ স্টুডেন্টদের ফাইন্ড করো, অথবা যে সমস্ত স্টুডেন্টের ডেট অফ বার্থ 2001-এর আগে অথবা 2001-এর পরে রয়েছে তাদের ফাইন্ড করো, অথবা তোমাকে বলা হলো এই লিস্টের মধ্যে যে সমস্ত ডুপ্লিকেট অ্যাকাউন্ট নাম্বার রয়েছে সেটি ডিলিট করো অথবা কারেক্ট করো, তখন তুমি কী করবে? যদি তুমি এমএস এক্সেল ব্যবহার করতে না জানো তবে তোমার পক্ষে এই সমস্ত কাজগুলি করা খুবই ডিফিকাল্ট হবে, কিন্তু তুমি যদি এমএস এক্সেল ব্যবহার করতে জানো তবে এই সমস্ত কাজগুলি তুমি সহজেই 1 মিনিটের মধ্যে করতে পারবে। সো আজকে আমি তোমাদের শেখাবো এমএস এক্সেলে কী করে ডুপ্লিকেট ডেটা ফাইন্ড করতে হয়। তো চলো ফ্রেন্ডস, আর দেরি না করে আজকের ভিডিও লেসন শুরু করা যাক। এক্সেলে এখানে যে ছোট ছোট বক্সগুলি দেখতে পাচ্ছ এগুলিকে সেল বলা হয়। প্রতিটি সেলের একটি ইউনিক অ্যাড্রেস হয় যেটি কলম এবং রো অনুসারে ডিসাইড হয়। যেমন এখানে এই সেলটি রয়েছে আই কলমের 10 রোতে, সো এর অ্যাড্রেস হবে I10, যেটা দেখো এখানে শো করছে। এইভাবে তুমি কার্সারটি যেখানেই রাখো না কেন সেই সেলের অ্যাড্রেস এই জায়গায় শো করবে। এর বেনিফিট হলো যে তুমি যদি ডাইরেক্ট এখানে কোনো সেলের অ্যাড্রেস টাইপ করো, ধরো আমি এখানে লিখলাম H11, এবার H11 লেখার পর এখানে এন্টার করবে। এন্টার করার পর দেখো আমরা ডাইরেক্ট কিন্তু H11 সেলে পৌঁছে গেছি, H কলমের 11 রোতে। সো এই সেলে আমরা ডাইরেক্ট পৌঁছে গেছি। সো এইখান থেকে তুমি এখানে টাইপ করেও ডাইরেক্ট যে কোনো সেলে পৌঁছে যেতে পারো। এখানে আমরা প্র্যাকটিস করার জন্য কিছু ডেমো কন্টেন্ট নিয়ে নিচ্ছি। সাপোজ আমরা এখানে স্টুডেন্টের লিস্ট তৈরি করছি। প্রথমে আমরা এখানে টাইপ করব সিরিয়াল নাম্বার, তারপর কিবোর্ডে ট্যাব প্রেস করে পাশের সেলে যাব, এবার এখানে লিখব নেম। এরপর কিবোর্ডে ট্যাব প্রেস করে পাশের সেলে যাব, তারপর এখানে টাইপ করব ডেট অফ বার্থ অর্থাৎ DOB। এরপর ট্যাব কি প্রেস করে পাশের সেলে যাবে এবং এখানে লিখবে অ্যাকাউন্ট নাম্বার, তারপর ট্যাব প্রেস করবে, তারপর পাশে গিয়ে এখানে লিখবে মোবাইল নাম্বার। আরও একবার ট্যাব প্রেস করে পাশের সেলে লিখবে এখানে এনরোলমেন্ট নাম্বার। এবার আমরা এখান থেকে কলমসগুলিকে বড় করে নিচ্ছি যাতে আমাদের ডাটা এন্ট্রি করতে সুবিধা হয়। দেখো এইভাবে কলমসগুলিকে বড় করে নেবে। এবার আমরা প্রথমে এখানে সিরিয়াল নাম্বার দেব। সাপোজ আমরা এখানে 20 স্টুডেন্টের একটি লিস্ট তৈরি করব। সো এখানে প্রথমে লিখবে 1, তারপর এন্টার করে এখানে লিখবে 2, তারপর এন্টার করলে তারপর এই দুটি সিলেক্ট করবে। সিলেক্ট করার পর কর্নার থেকে এখান থেকে ড্র্যাগ করে নিয়ে এসে 20 পর্যন্ত নিয়ে আসবে। 20 পর্যন্ত নিয়ে এসে এখানে এটা ছেড়ে দেবে। দেখো এখানে 20 নাম্বার চলে আসলো। এবার কলমটিকে এখানে এটি পুরোটি সিলেক্ট করে নিলে, সিলেক্ট করার পর এটিকে সেন্টার করে নেবে এখান থেকে। এবার এখানে তুমি 20 স্টুডেন্টের নেম টাইপ করে নেবে, নেমের জায়গায় নেম লেখার পর এই কলমটি পুরোটি সিলেক্ট করে নিলে, সিলেক্ট করার পর এটিকে এখান থেকে সেন্টার করে নেবে। তারপর এখানে লিখবে ডেট অফ বার্থ। ডেট অফ বার্থ দেওয়ার পর তারপর এই কলমটিও পুরোটি সিলেক্ট করে নেবে, সিলেক্ট করার পর এখান থেকে এটিও সেন্টার করে নেবে। তারপর এখানে দেবে অ্যাকাউন্ট নাম্বার। অ্যাকাউন্ট নাম্বার লেখার পর এই কলমটিও আমরা পুরোটি সিলেক্ট করে নিলাম, সিলেক্ট করে এটিকে সেন্টার করে নিলাম। এরপরে আমরা লিখব মোবাইল নাম্বার। আমরা এই কলমটিকেও এবার এখান থেকে পুরোটি সিলেক্ট করে এখান থেকে সেন্টার করে নিলাম। এরপরে লিখবো আমরা এনরোলমেন্ট নাম্বার। সেই কলমটিকেও আমরা এখান থেকে পুরোটি সিলেক্ট করে এখান থেকে সেন্টার করে নিলাম। এবার আমাদের স্টুডেন্টদের লিস্ট তৈরি হয়ে গেছে। সো এটিকে আমি পুরোটি সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করার পর এটিকে আমি এখান থেকে বর্ডার দিয়ে দিলাম। এখানে অল বর্ডারে ক্লিক করলাম, এখানে পুরোটা বর্ডার দিয়ে নিলাম। তারপর এখান থেকে টাইটেলগুলি সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করার পর এটিকে বোল্ড করে নিলাম। বোল্ড করার পরে সাইজটা একটু বড় করে দিলাম। এরপর তুমি কন্ডিশনাল ফরম্যাটিংয়ে আসবে। কন্ডিশনাল ফরম্যাটিংয়ে আসলে তুমি এখানে পেয়ে যাচ্ছ হাইলাইট সেলস রুলসের অপশন। এখানে তুমি প্রথমে পেয়ে যাচ্ছ গ্রেটার দেন। গ্রেটার দেনে ক্লিক করলে এখানে তুমি যে ভ্যালুটি ইনপুট করবে সেই ভ্যালুর উপরে যতগুলি তোমার লিস্টে ভ্যালু থাকবে সেটি এখানে হাইলাইট হয়ে যাবে। আমি তোমাদের একটি এক্সাম্পলের মাধ্যমে দেখাচ্ছি। সাপোজ আমরা ফাইন্ড করব যে এখানে স্টুডেন্টের ডেট অফ বার্থ 1/1/2001-এর পরে কতগুলি রয়েছে। তা সেটার জন্য তোমাকে প্রথমে ডেট অফ বার্থ কলমটি পুরোটি সিলেক্ট করে নিলে, সিলেক্ট করার পর তুমি এখানে কন্ডিশনাল ফরম্যাটিংয়ে যাবে। তারপর এখান থেকে হাইলাইট সেলস রুলসে এসে গ্রেটার দ্যানে ক্লিক করবে। এবার এখানে তোমাকে ডেট দিতে হবে যেটার বেশি তুমি হাইলাইট করতে চাও। সো আমরা এখানে দিয়ে দিচ্ছি 1/1/2001। এবার দেওয়ার পর এখানে তুমি অপশান পেয়ে যাচ্ছে যে তুমি যেটা হাইলাইট হবে সেটা তুমি কোন কালারে দেখতে চাও। এখানে রেড রয়েছে, ইয়েলো রয়েছে, গ্রিন রয়েছে। তো এখান থেকে যে কোনো একটি সিলেক্ট করে নেবে। আমি রেড নিয়ে নিলাম, তারপর ওকেতে ক্লিক করবে। এবার দেখো আমাদের স্টুডেন্টের লিস্টে যাদের ডেট অফ বার্থ 1/1/2001-এর পরে রয়েছে তাদের ডেট অফ বার্থগুলি এখানে হাইলাইট হয়ে গেল রেড কালারে, যেহেতু আমরা রেড কালার চুজ করেছিলাম। দেখো এখানে 1/1/2002, 2003 এখানে শো করছে।
সেম একইভাবে এবার আমরা 1/1/2001 আগে যতগুলো স্টুডেন্টের ডেট অফ বার্থ রয়েছে সেটা শো করতে চাই। তো সেটার জন্য প্রথমে তুমি ডেট অফ বার্থ এই কলমটি পুরোটি সিলেক্ট করে নিলে। সিলেক্ট করার পর তারপর কন্ডিশনাল ফরম্যাটিংয়ে এসে হাইলাইট সেলস রুলসে এসে তুমি লেস দ্যানে ক্লিক করবে। লেস দ্যানে ক্লিক করার পর এখানে তোমাকে ডেট দিয়ে দিতে হবে যে ডেটের আগে তুমি হাইলাইট করতে চাও। সো এখানে আমরা দিয়ে দিচ্ছি 1/1/2001। এবার এখান থেকে আমরা কালার চুজ করে নিচ্ছি। এখান থেকে আমরা কালার নিয়ে নিলাম ইয়েলো। এবার আমরা ওকেতে ক্লিক করব। এবার দেখো এখানে শো করছে যে 1/1/2001 আগে যাদের ডেট অফ বার্থ রয়েছে সেগুলো কিন্তু ইয়েলো কালারে হাইলাইট হচ্ছে, দেখো এইভাবে। সো কন্ডিশনাল ফরম্যাটিংয়ে হাইলাইট সেলস রুলসে গ্রেটার দ্যান এবং লেস দ্যানের বেনিফিট হলে যে তুমি তোমার ফাইলে যে কোনো বড় ভ্যালু অথবা ছোটো ভ্যালু এখান থেকে ফাইন্ড করতে পারবে। সাপোজ আমি এখানে কিছু ভ্যালু টাইপ করে নিচ্ছি তোমাদের বোঝানোর জন্য। এবার ধরো এখানে আমি ফাইন্ড করব 1114 পর কতগুলি ভ্যালু 1114 থেকে বড় রয়েছে। তো সেটার জন্য প্রথমে তুমি এটি পুরোটি সিলেক্ট করে নিলে। সিলেক্ট করার পর কন্ডিশনাল ফরম্যাটিংয়ে এসে হাইলাইট সেলস রুলসে এসে গ্রেটার দ্যানে ক্লিক করবে। গ্রেটার দ্যানে এবার তুমি এখানে লিখবে যে কত ভ্যালুর উপরে তুমি দেখতে চাও, যে মানে কার থেকে তুমি বেশি দেখতে চাও। তো এখানে আমরা লিখব 1114। তারপর এখানে রেড কালার চুজ করে নেবে, এখানে রেড রয়েছে। তারপর আমরা ওকেতে ক্লিক করলাম। এবার দেখো 1114 থেকে বেশি যে ভ্যালুগুলি রয়েছে এখানে সেগুলো রেড কালারে হাইলাইট হয়ে গেছে। সে একইভাবে তুমি লেস দ্যানও নিতে পারবে। সো আমরা এখানে সাপোজ আমরা এখানে নেব 1113 থেকে কতগুলি ভ্যালু ছোটো রয়েছে। তো এটি প্রথমে পুরোটি সিলেক্ট করে নেবে। সিলেক্ট করার পর কন্ডিশনাল ফরম্যাটিং এসে হাইলাইট সেলস রুলসে লেস দ্যানে ক্লিক করবে। এখানে এবার তুমি দিয়ে দেবে ভ্যালু যার থেকে কম তুমি দেখতে চাও। সো এখানে আমরা 1113 লিখে দিলাম। এবার এখানে আমরা কালার নিয়ে নিচ্ছি ইয়েলো। এবার এখানে তুমি ওকেতে ক্লিক করবে। এবার দেখো 1113 থেকে যতগুলি ভ্যালু এর থেকে ছোটো রয়েছে সেগুলো কিন্তু ইয়েলো কালারে হাইলাইট হয়ে গেছে। সো এইভাবে তুমি যে কোনো ফাইলে যে কোনো তুমি বড়ো ভ্যালু অথবা ছোটো ভ্যালু তুমি ফাইন্ড করতে পারবে। সো এইভাবে তুমি গ্রেটার দ্যান এবং লেস দ্যানের সাহায্যে সহজেই বড় ভ্যালু এবং ছোটো ভ্যালু ফাইন্ড করতে পারবে। সাপোজ তোমাকে কোনো কলেজ থেকে একটি লিস্ট দেওয়া হলো এবং তোমাকে বলা হলো যে এই স্টুডেন্টদের মধ্যে কোন কোন স্টুডেন্টের স্কলারশিপ 1000-এর থেকে বেশি তোমাকে ফাইন্ড করতে হবে। তো সেটা তুমি গ্রেটার দ্যান এবং লেস দ্যানের মাধ্যমে সহজেই করতে পারবে। এবার আমরা ফাইন্ড করব যে কতগুলি স্টুডেন্টের ডেট অফ বার্থ 1/1/2001। তো সেটার জন্য তুমি প্রথমে ডেট অফ বার্থ এই কলমটি সিলেক্ট করে নিলে। পুরোটি সিলেক্ট করার পর তুমি কন্ডিশনাল ফরম্যাটিংয়ে এসে হাইলাইট সেলস রুলসে এসে ইকুয়াল টুতে ক্লিক করবে। ইকুয়াল টুতে ক্লিক করার পর এখানে তুমি সেই ডেটটি দিয়ে দেবে যেটা তুমি দেখতে চাও। সো এখানে আমরা 1/1/2001 দিয়ে দিচ্ছি। এখানে দেওয়ার পর তুমি এখানে কালার চুজ করে নেবে। আমি এখানে কালার নিয়ে নিলাম গ্রিন। এবার এখানে ওকেতে ক্লিক করে নিলাম। এবার দেখো যাদের ডেট অফ বার্থ 1/1/2001 তাদের কিন্তু গ্রিন কালারে তাদের ডেট অফ বার্থ এখানে হাইলাইট হয়ে গেছে। সো এখান থেকে আমরা সহজেই বের করে নিতে পারলাম যে 1/1/2001 ডেট অফ বার্থে কতগুলি স্টুডেন্ট রয়েছে। এবার ধরো তুমি ফাইন্ড করবে যে কতগুলি স্টুডেন্টের ডেট অফ বার্থ 1996 থেকে 2001-এর মধ্যে রয়েছে। সো সেটার জন্য প্রথমে তুমি ডেট অফ বার্থ এই কলমটি পুরোটি সিলেক্ট করবে। সিলেক্ট করার পর তুমি কন্ডিশনাল ফরম্যাটিংয়ে এসে হাইলাইট সেলস রুলসে এসে এখানে বিটুইনে ক্লিক করবে। বিটুইনে ক্লিক করার পর এখানে তুমি দিয়ে দেবে কত থেকে কতর মধ্যে দেখতে চাও। তো এখানে আমরা 1/1/1996 দিয়ে দিলাম। তারপর এখানে দিয়ে দেবো 1/1/2001। তারপর এখানে তুমি কালার চুজ করে নেবে। দেখো এখানে যে কটি কালার অলরেডি দেওয়া রয়েছে সেই কটি কালার আমরা চয়েস করে নিয়েছি। সে এক্সট্রা কোনো কালার দিতে হলে তুমি কাস্টম ফরম্যাটে ক্লিক করবে। এখান থেকে তুমি তোমার মতো ইচ্ছা মতো অন্য যে কোনো কালার চুজ করতে পারবে। সো এখানে আমি নিয়ে নিলাম ব্লু। এবার এটি নেওয়ার পর তুমি ওকেতে ক্লিক করবে। তারপর এখানে তুমি ওকেতে ক্লিক করবে। এবার দেখো যাদের ডেট অফ বার্থ 1996 থেকে 2001-এর মধ্যে রয়েছে তাদের ডেট অফ বার্থ কিন্তু এখানে ব্লু কালারে শো করছে, দেখতে পাচ্ছ। এবার ধরো আমরা ফাইন্ড করবো যে সেম নেমের কতগুলি স্টুডেন্ট রয়েছে। সো সেটার জন্য প্রথমে তুমি নেম কলমটি পুরোটি সিলেক্ট করে নিলে। সিলেক্ট করার পর তুমি কন্ডিশনাল ফরম্যাটিংয়ে এসে হাইলাইট সেলস রুলসে এসে এখানে তুমি ডুপ্লিকেট ভ্যালুস অপশন পেয়ে যাচ্ছ। এখানে তুমি ক্লিক করবে। ক্লিক করার পর এখানে তুমি ডুপ্লিকেট ভ্যালুসে এখানে তুমি অপশন পাচ্ছ ডুপ্লিকেট এবং ইউনিক। আমরা যেহেতু ডুপ্লিকেট বার করবো সেই জন্য ডুপ্লিকেট চুজ করে নেবে। তারপর এখান থেকে তুমি কালার নিয়ে নেবে কোন কালারে তুমি হাইলাইট করতে চাও। এবার ওকেতে ক্লিক করবে। ওকেতে ক্লিক করার পর এখানে তুমি দেখো যে সেম নেমের এখানে যেগুলি নেম রয়েছে সেই নেমগুলি কিন্তু রেড কালারে হাইলাইট হয়ে গেছে। এবার ধরো তোমাকে একটি লিস্ট দিয়ে বলা হলো যে লিস্টে যতগুলি ডুপ্লিকেট অ্যাকাউন্ট রয়েছে সেই অ্যাকাউন্টগুলি তুমি হয় ডিলিট করো না হয় তুমি কারেক্ট করো। তখন তুমি কি করবে? তার জন্য প্রথমে তুমি অ্যাকাউন্ট নাম্বার এই কলমটি পুরোটি সিলেক্ট করে নিলে। সিলেক্ট করার পর তুমি কন্ডিশনাল ফরম্যাটিংয়ে যাবে। তারপর হাইলাইট সেলস রুলসে এসে এখানে তুমি ডুপ্লিকেট ভ্যালুসে ক্লিক করবে। তারপর এখানে ডুপ্লিকেট চুজ করে নেবে। তারপর এখান থেকে তুমি কালার চুজ করে নেবে। আমি এখানে গ্রিন নিয়ে নিলাম। তারপর তুমি ওকেতে ক্লিক করবে। ওকেতে ক্লিক করার পর এখানে দেখো যেগুলো যতগুলো ডুপ্লিকেট অ্যাকাউন্ট নাম্বার রয়েছে সেগুলো কিন্তু গ্রিন কালারে হাইলাইট হয়ে গেছে। এবার তুমি এখান থেকে যে অ্যাকাউন্টে তুমি ডিলিট করতে চাও এখান কিবোর্ডে তুমি ডিলিট অপশনে ক্লিক করে ডিলিট করে দিতে পারো, অথবা তুমি যে অ্যাকাউন্ট নাম্বারটি কারেক্ট করতে চাও সেটা তুমি কারেক্ট করতে পারো।
এখানে সাপোজ আমি দিয়ে দিলাম 263। এবার দেখো এখানে কিন্তু গ্রিন কালারে কোনো কিছু হাইলাইট হচ্ছে না, কারণ এখানে এবার কোনো ডুপ্লিকেট অ্যাকাউন্ট নাম্বার নেই। এখানে যে কটি অ্যাকাউন্ট নাম্বার রয়েছে সব ইউনিক অ্যাকাউন্ট নাম্বার, অর্থাৎ আলাদা আলাদা অ্যাকাউন্ট নাম্বার। সো এইভাবে তুমি যে কোনো লিস্টে ডুপ্লিকেট ভ্যালু ফাইন্ড করতে পারবে। ডুপ্লিকেট ভ্যালু সব ধরনের হতে পারে, যেমন নেম, ডেট অফ বার্থ, অ্যাকাউন্ট নাম্বার, মোবাইল নাম্বার, এনরোলমেন্ট নাম্বার। তুমি জাস্ট কলমটি সিলেক্ট করে নেবে যেটা তুমি ডুপ্লিকেট ভ্যালু ফাইন্ড করতে চাও। সেটা সিলেক্ট করার পর তুমি কন্ডিশনাল ফরম্যাটিংয়ে এসে হাইলাইট সেল সলিউশনে সেখানে তুমি ডুপ্লিকেট ভ্যালুসে ক্লিক করবে। তারপর এখান থেকে তুমি ডুপ্লিকেট চুজ করে নেবে, এখান থেকে কালার চুজ করে নেবে, তারপর ওকেতে ক্লিক করবে। সেখানে কিন্তু ডুপ্লিকেট ভ্যালুস থাকলে সেটা হাইলাইট হয়ে যাবে এবং না থাকলে সেটা কোনো কালার আসবে না। সো এইভাবে তুমি যে কোনো ফাইলে ডুপ্লিকেট ভ্যালু বার করতে পারবে। সো এরপর তুমি কন্ডিশনাল ফরম্যাটিংয়ে অপশন পেয়ে যাচ্ছ ডাটা বার্সে। এর মাধ্যমে তুমি চেক করতে পারবে যে কোন সেলে কত বড় ভ্যালু রয়েছে। যেমন ধরো এখানে সিরিয়াল নাম্বার রয়েছে, সিরিয়াল নাম্বার এই কলমটি আমরা পুরোটি সিলেক্ট করে নিচ্ছি। পুরোটি সিলেক্ট করার পর তুমি কন্ডিশনাল ফরম্যাটিংয়ে এসে এখানে তুমি ডাটা বার্সে যাবে। এবার এখানে তুমি বিভিন্ন কালারের স্টাইল পেয়ে যাচ্ছ। এবার এখান থেকে যে কোনো একটি কালার চুজ করে নেবে, সাপোজ আমি এটা নিয়ে নিলাম। এবার তার উপরে ক্লিক করবে। ক্লিক করার পর এখানে তুমি দেখো সিরিয়াল নাম্বারের মধ্যে যে সেলের মধ্যে যত বেশি নাম্বার রয়েছে তত বেশি কিন্তু সেই সেলের মধ্যে কালার রয়েছে। এখানে দেখো 1 সব থেকে ছোটো, সো এইখানে কিন্তু কালার সব থেকে কম রয়েছে এবং 20 নম্বর সব থেকে বড়ো, সো এইখানে কিন্তু কালার সব থেকে বেশি রয়েছে। এবার ধরো এখানে 8 রয়েছে, 8কে আমি 80 করে দিলাম। এখানে আমি 80 করে দিলাম, 80 করে এন্টার করলাম। এবার দেখো 80 এই সেলের মধ্যে কিন্তু সব থেকে বেশি কালার চলে এসেছে এবং বাকিগুলো তার নাম্বার অনুসারে যত বড় সংখ্যা সেই হিসাবে সেই সেলের ভেতরে কিন্তু কালার রয়েছে। এরও অনেক বেনিফিট রয়েছে। সাপোজ ধরো আমি এখানে একটি কলম নিয়ে নিচ্ছি স্কলারশিপের। এটিকে এবার আমি সিলেক্ট করে এটিকে একটু বড় করে নিচ্ছি। বড় করে নিয়ে এটিকে আমি এখান থেকে সেন্টার করে নিচ্ছি। এবার স্কলারশিপ এই কলমটিকে আমি পুরোটি সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করার পর এবার আমি কন্ডিশনাল ফরম্যাটিংয়ে এসে ডাটা বার্সে গেলাম। ডাটা বার্সে এখান থেকে এবার আমি যে কোনো একটি কালার নিয়ে নিলাম। এবার দেখো এখানে আমি সহজেই বুঝতে পারছি যে কতগুলি স্টুডেন্টের স্কলারশিপ বেশি রয়েছে, কারণ যাদের স্কলারশিপ বেশি রয়েছে তাদের কিন্তু সেলসে বেশি কালার রয়েছে। দেখো এখানে 25,000-এর বেশি কালার রয়েছে, 15,000-এর বেশি কালার রয়েছে, 20,000-এর বেশি কালার রয়েছে এবং যেগুলো কম রয়েছে অ্যামাউন্ট সেগুলো কিন্তু কম কালার রয়েছে সেই সব সেলসের মধ্যে। এটিকে অন্য আরেকভাবেও শো করা যায়। তার জন্য তুমি প্রথমে এটিকে সিলেক্ট করে নিলে। সিলেক্ট করার পর তারপর তুমি কন্ডিশনাল ফরম্যাটিংয়ে এসে এখানে তুমি অপশন পেয়েছ আইকন সেটসের। এবার এখান থেকে তুমি যে কোনো একটি আইকন নিয়ে নেবে। সাপোজ আমি এটা নিয়ে নিলাম। এবার এর উপরে ক্লিক করলাম। এবার দেখো যাদের অ্যামাউন্ট বেশি রয়েছে তাদের গ্রিন অ্যারো শো করছে এবং যাদের লোয়েস্ট রয়েছে অ্যামাউন্ট তাদের রেড অ্যারো শো করছে এবং যাদের মিডিয়াম রয়েছে অ্যামাউন্ট তাদের কিন্তু ইয়েলো অ্যারো শো করছে। এবার এখানে তোমার লিস্টে তুমি যতগুলি রুলস অ্যাপ্লাই করেছো সেগুলো যদি ক্লিয়ার করতে চাও তাহলে তুমি প্রথমে পুরো লিস্টটি সিলেক্ট করে নেবে। সিলেক্ট করার পর তুমি কন্ডিশনাল ফরম্যাটিংয়ে এসে ক্লিয়ার রুলসে যাবে। এখানে তুমি ক্লিয়ার রুলস ফ্রম সিলেক্টেড সেলস এর উপরে ক্লিক করবে। এবার দেখো তুমি যতগুলি রুলস অ্যাপ্লাই করেছিলে সেগুলো সমস্ত কিছু কিন্তু ক্লিয়ার হয়ে গেছে এবং তোমার লিস্ট আবার আগের মতো নর্মাল হয়ে গেছে। এখানে যে ডাটাগুলি তুমি ইনপুট করেছো সেগুলো যদি তুমি অ্যাজ আ টেবিল শো করতে চাও তাহলে তো প্রথমে তুমি পুরো লিস্টটিকে তুমি সিলেক্ট করে নিলে। সিলেক্ট করার পর তুমি এখানে ফরম্যাট অ্যাজ টেবিল এই অপশনটি পেয়ে যাচ্ছ, এর উপরে ক্লিক করবে। এখানে তুমি বিভিন্ন রকম টেবিলের স্টাইল পেয়ে যাচ্ছ। তুমি এখান থেকে যে কোনো একটি চুজ করে নেবে। সাপোজ আমি এটা চুজ করে নিলাম। এবার এখানে তুমি ওকেতে ক্লিক করবে। এবার দেখো আমাদের কিন্তু যে ডেটাটি ছিল এটা কিন্তু অ্যাজ এ টেবিল শো করছে। এর বেনিফিট হলো যে তুমি এখানে তোমার লিস্টের উপরে এখানে তুমি ফিল্টারের অপশন পেয়ে যাচ্ছ। সাপোজ এখানে যেসব স্টুডেন্টদের স্কলারশিপ 1000 তুমি সেই সব স্টুডেন্টদেরই শো করতে চাও, বাকিগুলো শো করতে চাও না। তার জন্য তুমি স্কলারশিপ এই সেলটির মধ্যে এখানে ড্রপ ডাউন অ্যারো দেখতে পাচ্ছ, এর উপর ক্লিক করবে। এখানে তুমি সিলেক্ট অলের উপর ক্লিক করে এটি আনচেক করে নেবে। তারপর তুমি যেটা শো করতে চাও সেটার উপর তুমি ক্লিক করবে। সাপোজ আমি এখানে 1000 শো করতে চাই, তাহলে 1000 ক্লিক করার পর এখানে তুমি ওকেতে ক্লিক করবে। এবার দেখো যাদের স্কলারশিপ 1000 সেই সব স্টুডেন্টেরই কিন্তু নেম এখানে শো করছে বা তাদের ডিটেলসই এখানে শো করছে, বাকি স্টুডেন্টদের শো করছে না। এইভাবে তুমি ফিল্টারে গিয়ে তুমি আরও যেগুলোগুলি অ্যাড করতে চাও তুমি এখান থেকে অ্যাড করতে পারো। তারপর তুমি ওকেতে ক্লিক করবে। এবার দেখো যেগুলো তুমি অ্যাড করলে সেগুলো এখানে শো করছে, বাকিগুলো শো করছে না। এরপর তুমি কোনো পার্টিকুলার সেলে স্টাইল দিতে চাও তাহলে তুমি সেই সেলটি প্রথমে সিলেক্ট করে নেবে। সিলেক্ট করার পর তারপর তুমি এখানে সেল স্টাইলসের অপশন পেয়ে যাচ্ছ, এর উপর ক্লিক করবে। এবার এখানে তুমি বিভিন্ন রকম স্টাইল পেয়ে যাচ্ছ। এখান থেকে তুমি যেখানে একটি চুজ করে নেবে। সাপোজ আমি এখানে গুড এই অপশনটি চুজ করে নিলাম, এই স্টাইলটি। তারপর এখানে দেখো এটা কিন্তু গ্রিন কালারে শো করছে। সো এইভাবে তুমি তোমার সেলেও বিভিন্ন রকম স্টাইল দিতে পারবে। এরপর তুমি অপশন পেয়ে যাচ্ছ ইনসার্টের সাহায্যে তুমি যে কোনো কলম, রো অথবা সেল অ্যাড করতে পারবে। সাপোজ তুমি নেমের পর এখানে ফাদার্স নেম
অ্যাড করতে চাও, যেটা তুমি অ্যাড করতে ভুলে গেছো। তার জন্য তুমি ডেট অফ বার্থ এর উপরে তুমি কার্সারটি রাখবে। কার্সারটি রাখার পর তুমি ইনসার্টে যাবে। ইনসার্টে গিয়ে তুমি এখানে ইনসার্ট শিট কলমস এর উপরে ক্লিক করবে। এবার দেখো নেমের পর এখানে কিন্তু একটি কলম অ্যাড হয়ে গেছে। এবার এখানে তুমি তোমার টাইটেল দিতে পারবে কলমে, যেটা তুমি দিতে চাও। তারপর এখানে তুমি ডিটেলস দিতে পারবে। সো সেম একইভাবে তুমি সুদীপ্ত এই নেমের পর এখানে আরেকটি নেম দিতে চাও, আরেকটি স্টুডেন্টের ডিটেলস দিতে চাও, যেটা তুমি দিতে ভুলে গেছো। তার জন্য তুমি এর সুদীপ্তর পর যে স্টুডেন্টের নাম রয়েছে সেটার উপর কার্সারটি রাখবে। রাখার পর তুমি এখানে ইনসার্টে যাবে। ইনসার্টে এসে এখানে তুমি ইনসার্ট শিট রোজ এর উপরে ক্লিক করবে। এবার দেখো এখানে কিন্তু একটা রো অ্যাড হয়ে গেছে। এবার তুমি এখানে যে স্টুডেন্টের ডিটেলস তুমি দিতে ভুলে গেছিলে এবার তুমি এখানে দিতে পারবে। এরপর তুমি পেয়ে যাচ্ছ ডিলিটের অপশন। ডিলিটের মাধ্যমে তুমি যে কোনো কলম, রো অথবা সেল ডিলিট করতে পারবে। সাপোজ আমি এই কলমটি ডিলিট করব, সো এই কলমের টাইটেলের উপর আমি কার্সারটি রাখলাম। রাখার পর তুমি এখানে ডিলিটে যাবে। ডিলিটে গিয়ে তুমি এখানে ডিলিট টেবিল কলমস এর উপরে ক্লিক করবে। দেখো এই কলমটা কিন্তু ডিলিট হয়ে গেছে। সেম একইভাবে তুমি রো ডিলিট করতে পারবে। সো এই রোটের উপর তুমি ক্লিক করবে। ক্লিক করার পর তুমি ডিলিটে যাবে। ডিলিটে গিয়ে তুমি এখানে ডিলিট শিট রোজ এর উপরে ক্লিক করবে। দেখো এই রোটে কিন্তু ডিলিট হয়ে গেছে। সো ইনসার্ট এবং ডিলিটের মাধ্যমে তুমি যে কোনো কলম, রো অথবা সেল ইনসার্ট অথবা ডিলিট করতে পারবে। নেক্সট ভিডিওতে ফ্রেন্ডস আমরা কলম অথবা রোকে হাইড এবং শিটকে লক করা শিখব। সো আজকে যেগুলি শিখলে সেগুলো তোমরা ভালো করে প্র্যাকটিস করো ফ্রেন্ডস। সো আজকের মতো এতটাই ফ্রেন্ডস, নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে। ভিডিওটি পছন্দ হলে লাইক করবে, রেড বাটনে ক্লিক করে চ্যানেল সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনে অবশ্যই ক্লিক করবে, যাতে আমি নেক্সট ভিডিও লেসনগুলি আপলোড করলে তোমরা সবার প্রথমে এবং সহজে সেটা পেয়ে যাবে। এছাড়া আরেকটি রিকোয়েস্ট ফ্রেন্ড, ভিডিওটি তোমাদের কেমন লাগলো নিচে কমেন্ট করে অবশ্যই জানাবে। টিল দেন, থ্যাংক ইউ ফ্রেন্ডস, কিপ ওয়াচিং, কিপ লার্নিং।